হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘন্টের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। ইলিশ মাছের মাথা ধুয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। ইলিশ মাছ আমাদের সকলেরই কম বেশি পছন্দ। ইলিশের যে কোনো পদই সকলেরই ভালো লাগে। অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখার অনুরোধ রইল। মোচা কেটে লবণ মাখিয়ে রেখেছি। অন্যদিকে আদা, জিরে, শুকনো লঙ্কা আর শুকনো খোলায় গোটা গরম মশলা আর জিরে গুঁড়ো করে রেখেছি। মাছের মাথা প্রথমে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই মূল রান্নাটা শুরু করব। ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ফোড়নে দিলাম জিরে। এবার দিয়ে দিলাম আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। ভালো করে মশলা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথা। খুন্তির সাহায্যে মাথা ভেঙে চুড়ে দেব, তাহলে মোচার সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবং ইলিশ মাছের যে স্বাদ সেটা কিন্তু প্রপারলি বোঝা যাবে। দেখুন, মাথা খুব সুন্দরভাবে আমি ভেঙে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ। শুকনো লঙ্কা বাটা দেওয়ার কারণে অলরেডি একটা সুন্দর কালার এসছে। হলুদ দিয়ে দিলাম, কালারটা আরও একটু ভালো আসবে। যে কোনো খাবার যদি দেখতে ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর যেহেতু মোচায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, মোচা কিন্তু একটু কালো কালো হয়। শুকনো লঙ্কা এবং হলুদ দেওয়ার দরুন মোচার যে কালচে ভাব সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরেও আরও একবার ধুয়ে তারপর কিন্তু আমি মোচাগুলোকে দিয়েছি। এবার জলের মধ্যে চালের গুঁড়োর একটা মিশ্রণ, যেটাকে পিঠুলি বলে, সেটা রেডি করে নেব। ঘন্টের মূল উপকরণই হচ্ছে এই চালের গুঁড়োর মিশ্রণ। এটা দেওয়াতে কিন্তু ঘন্টটা খেতে অসাধারণ হয়। খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি পিঠুলি দেব এবং শুকনো খোলায় যে জিরে আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি, নামানোর আগে শুধু সেটাই দিয়ে দেব। আর অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন। যে কোনো রান্নাতে শেষে একটু চিনি দিলে কিন্তু খুব ভালো হয়। পিঠুলি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব এবং আরও খানিকক্ষণ রান্না হতে দেব। দেখুন, প্রায় কিন্তু রান্নাটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব। দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। আপনারা চাইলে বাটা গরম মশলাও দিতে পারেন, তবে এটা স্বাদ একটু ভিন্ন হবে। আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।